একটু সাহায্য সুযোগ করো বাবা, আমার বাচ্চা মরে যাচ্ছে অবস্থা হচ্ছে, আমি আর পয়সা করতে পারছি না, আমি এই মা ছাড়া আর কেউ নিতে পারি, কে দেখবে? ঠিক আছে, কাঁদতে হবে না। দাদা আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমার ভাগনার জন্য আমি ফোন করেছিলাম। হ্যাঁ, ভাগনাটা 5 বছর অসুস্থ, বিছনা পড়ে আছে, উঠতে পারছে না, এই জন্য আমি ফোন করে ডেকেছিলাম। ঠিক আছে, আসুন। কোন বাড়িটা? এই বাড়িটা মাটির বাড়ি? হ্যাঁ, এই মাটির বাড়ি। আচ্ছা, কই? এই যে বাড়ি। আচ্ছা, ইনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা আপনার দাদা? হার্টের সমস্যা, কিডনি সব সামের ধরে আমার যন্ত্রণা হচ্ছে, পেট, মাথা, গা সমস্ত যন্ত্রণা হচ্ছে। সেরকম ডাক্তার দেখাতেও পাচ্ছি না। ডাক্তার দেখাতে পাচ্ছেন না কেন? টাকার জন্য আমি ডাক্তার দেখাতে পারছি না। টাকার জন্য ডাক্তার দেখাতে পাচ্ছেন না? 5 বছর ধরে এইভাবে আপনি পড়ে আছেন। এইভাবে পড়ে আছি। ফ্যামিলিতে কে কে আছে দাদা? ফ্যামিলি আমার 4 জন, মা আছে, বউ আছে আর 2টো ছেলে। 2টো ছেলে আছে। ছেলে কি ছোট না বড়? ছোট। আপনাকে দেখার মতো বা খাবার মতো কেউ নেই? না, তো আপনাদের চলছে কিভাবে এখন? কে 2টো আলু দেয়, ও 2টো আলু দেয় পাশ বাড়ি থেকে, এইভাবে চলে। মানে আলু সেদ্ধ ভাত করে আপনাদের খেতে হয়, তাই তো? ওইভাবে খেতে হয়। আর এই যে এত আপনার অসুস্থ শরীর, এর ওষুধ পানি কি করে চলছে? ওই টলি কিনতেই পারি না। মানে আপনার কষ্টের মধ্যে আছেন, তাও মানে আপনার ওষুধ পানি যে একটু খেয়ে একটু কষ্ট থেকে আরাম পাবে, তাও হচ্ছে না, তাই তো? না, সেটা আমি পাচ্ছি না। টাকা পয়সার অভাবে ওষুধটা কেনাও আপনার সামর্থ্য হচ্ছে না। না, আর আপনার যে আশেপাশে মানুষজন আছে, এখানে আপনাকে কেউ দেখছে না? আগে দেখেছিল, এখন আর দেখছেন, তাদের বাড়িতে পরিস্থিতি, তারা তো এখানেও তো সবাই অতটা মানে সচ্ছল পরিবেশ না, তাই তো? কি জায়গার নাম দাদা এটা? পাঁচুয়াখালী কীর্তন খোলা। কি জায়গা? পাঁচুয়াখালী কীর্তন খোলা। পাঁচুয়াখালী কীর্তন খোলা, তাই তো? এটা কি হয়? ওনার মাঠ। হ্যাঁ বাবা। আপনার ছেলে এটা? হ্যাঁ, আমার কি হয়েছে বলুন তো? আমার ছেলে আজ 5 বছর পড়ে আছে, আমি ভিক্ষিক করে চাঁদা পঞ্চম তুলে সকলের কাজে খুব কষ্ট করে ছেলের ডাক্তার বদি করি খাওয়াই, আর কেউ দিচ্ছে না বাবা, কেউ 5 টাকা দিয়ে না, আমি আর কোথায় পাবো? কাল রাত্রি এত বাড়াবাড়ি হয়ে গেছে, মরে যাওয়া যায়, খালি মা 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 করছে, আমি কি করব, কোথায় যাব? আচ্ছা, ওনার সমস্যাটা কি, যে রোগটা হয়েছে? নার্ভের রোগ, হার্টের রোগ, কিডনির সমস্যা, অনেক কিছু সমস্যা বলছে ডাক্তার। তো বন্ধুরা, আপনারা দেখছেন তো আজ আমরা যেই ফ্যামিলিতে এসেছি, খুবই গরিব ফ্যামিলি। এই তাদের বাড়িটা দেখুন, মাটির বাড়ি, ঘেরাও নেই, এই তাদের বাড়ি। এই দাদাটার মা, ইনি কোনো রকমভাবে কষ্ট করে মানুষের কাছে হাত পেতে এই পরিবারটা চালাচ্ছে, কিন্তু তারপরেও এই যে দাদাটা আছে, এনার ট্রিটমেন্টটা করতে পারছেন না। তো আমরা খোঁজ পেয়ে এখানে আসি, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো এই দাদাটাকে দেখলাম খুব কষ্টের মধ্যে আছে, নিজেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কী করব? আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করব। আপনারা যদি কেউ মনে করেন কি এনাকে কিছু সাহায্য করবেন, তো এনাদের ব্যাংকের যে ডিটেলসটা, কিউআরটা আমরা আমাদের ভিডিওতে দিয়ে দেব। আপনারাও সহযোগিতা করবেন, একটু এই ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন। খুবই অসহায় এই ভাইটা, আজ 5 বছর ধরে এই বিছানায় পড়ে আছে। ওষুধও মানে যে খাবে কিনে ট্রিটমেন্ট করবে, সেই টাকাটাও ওই ভাইদের কাছে নেই, তাই তো দাদা? আপনার তো শরীরেরও অবস্থা খুবই খারাপ, গায়ে তো কিছুই নেই, খাওয়া দাওয়া হয় না টাইমে? ওই শুধু সকালে সন্ধ্যে আমার চিড়ে, আর দুপুরে হয়তো মুঠো ভাত আলু সেদ্ধ দিয়ে, কম খাচ্ছি, কম খাই না। মানে কোনো দিন ভাত হয়, কোনো দিন হয় না, এরকম পরিস্থিতি। এবারে এই যে জায়গাটা আছে, এ তো সবাই তো কম বেশি গরিব মানুষ, মাটির বাড়ি, তো এখানে আর মানুষ কতটাই দেখবে? এই পরিস্থিতিতে কেউ নেই পাশে। উঠুন একবার, ধরো। জানানোর মধ্যে এতটা কষ্ট হচ্ছে, আপনাদের বলে বুঝতে পারবো না। তা অনেক টাকার খেলা মোটামুটি আমি ট্রিটমেন্ট করতে পারছি না, টোটালি এটা ইঞ্জেকশন নেবো বা এটা ওষুধ কিনবো, সেরকম কিচ্ছু করতে পারছি না। তা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যে যারা পারবে একটু সাহায্য করবেন। আর এটা আমার মা, একটু সাহায্য সুযোগ করো বাবা, আমার বাচ্চা মরে যাচ্ছে অবস্থা হচ্ছে, আমি আর পয়সা করতে পারছি না, তোমরা একটু সাহায্য সুযোগ করো, আমার বাচ্চাটা সুস্থ করে নিই। আর বাচ্চার খুব বড় রোগ ধরে গেছে, আজ 5টা বছর ধরে এই হচ্ছে বাবা, আমি আর ওর বাবা নেই, আর আমিও করতে আর পাই না, আর বাচ্চাটাকে কিভাবে সুস্থ করবো? তোমরা একটু সাহায্য সুযোগ করো, ঠিক আছে? তোমরা একটু সুযোগ করে দাও বাবা। আপনি চিন্তা করবেন না, আমরা এসছি মানে। পড়ে আছি, ঘর নি, তোর নি, জায়গা নি, কিছু নি। ঠিক আছে, আপনি কাঁদবেন না, কাঁদতে হবে না।
আমরা এসছি মানে অবশ্যই দাদার সাহায্য করেই যাব। দাদা আপনার বয়সটা কত? আমার বয়স এই 26 বছর চলছে। 26 বছর বয়স আপনার? আপনাকে তো যা অবস্থা মনে হচ্ছে আপনার 40 বছর 35 বছর বয়স। না না, ওদের আমার বাচ্চার আধার কার্ড করেছি, সব জন্ম সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, তোমরা দেখো। রোগের থেকে এরকম হয়ে গেছে। রোগেতে আমার বাচ্চা মানে 5টা বছর বিছানার মধ্যে পড়ে থেকে থেকে আপনার এই অবস্থা হয়ে গেছে। পরে পেচ্ছাপ করে, ওই কোটে পেচ্ছাপ করে, পরে পায়খানা করে। মানে বাথরুম লাগলেও বাথরুমটুকু উনি যেতে পারে না, মানে উঠতেই পারে না, কোনো রকম ভাবে এই বিছানাতেই থাকে, হাঁটতে পারে না উনি, তাই তো? এখন কি কোনো রকমের ওষুধ আপনার কাছে এখন নেই, তাই তো? এই যে রাত কালকে কাকিমা বলছিল কালকে রাতে আপনার অনেক কি মানে পেন উঠেছিল, ব্যথা উঠেছিল, আপনি বিছানায় পড়ে পড়ে ছটকাচ্ছিলেন, তা ওষুধ যে কিনে খাবেন সেই টাকাটুকুও নেই টাকা আপনার নেই, কাছে। আর করতে পারি না। ঠিক আছে, আপনাকে আমরা কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? আপনি ওষুধ পানি কিনে খান, বাকিটা আমাদের ভিউয়ার যদি আপনাকে সাহায্য করে তো অবশ্যই আমরা আপনার স্ক্যানারটা ওখানে পৌঁছে দেবো, যাতে মানুষজন আপনাকে ডাইরেক্টলি টাকা দিয়ে সাহায্য করতে পারেন। এখানে আপনার সহানুভূতি দরকার না, আপনার দরকার শুধুমাত্র টাকা। টাকা থাকলেই আপনি চিকিৎসা করে আবার সুস্থ হয়ে উঠতে পারবেন। মাথার ছবি, বুকের ছবি, পেটের ছবি, সব ছবি করতে হবে। ডাক্তার বলছে সব ছবি করে আনো, তবে তো দেখবো, না তো কি দেখবো? টাকা নিয়ে কিনে আমি ছবি করবো। আমি ওষুধ একটা কিনে খাওয়াতে পারছি না, মানে টাকার অভাবে একটা ওষুধও খাওয়াতে পারছে না। খাওয়াতে পারছি না বাবা। তোমরা সবাই সাহায্য সুযোগ করো, আমার বাচ্চাটা সুস্থ করে দিই। আমি আর কোথায় পাবো? বাপ নিয়ে আমি নিজেও খাটতে পারি না, এই বয়সে আমি আর কোথায় খাটবো, আর কি করবো? এই বয়সে আপনি মানে কোনো রকম ভাবে ভিক্ষা করে সংসারটা চালাচ্ছেন। যা করে ইয়াদ কোটা করে চাল দেয়, তা কি করবো নে? কত কোটা চাল হয়, কত পথ হাঁটতে হয় বলো? দেখে খুবই খারাপ লাগছে আর কি। ঠিক আছে, এই টাকাটা রাখুন, ঠিক আছে দাদা, আপনার হাতে রাখুন। এই টাকা দিয়ে আপনি আপনার ট্রিটমেন্টটুকু যেইটুকু মানে হয় ওষুধ পানি কিনে, ঠিক আছে, আপনি তৎক্ষণ চালান। এতে 1500 টাকা আছে, আপনি ওষুধ পানি কিনে তৎক্ষণ মানে আপনার সার্ভাইভটা করুন। আমাদের অতটাও সামর্থ্য নেই যে আমরা আপনার পুরো ট্রিটমেন্টের খরচাটা বহন করে দেব, ঠিক আছে? মানুষ যদি চায়, মানে কারোর যদি মানে কাজ দিয়ে 1 টাকাও আসে, ওরকম যদি লক্ষ লক্ষ মানুষ আজকাল ফোনে ভিডিও দেখছে, যদি তারা দিয়ে 1 টাকা করেও পাঠায়, তাহলে আপনার 1 লাখ টাকা সহযোগিতা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার বাকিটা ওপরওয়ালা এখন নসিবে কী রেখেছে বলতে পারবো না, ঠিক আছে? মানুষজন যদি আপনাকে সত্যিই মানে আপনার পাশে দাঁড়াতে চায়, তাহলে আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন, ঠিক আছে? এটা উপরওয়ালার কাছে কামনা করি। আমরা অবশ্যই আবার আসবো, যেহেতু আমাদের বাড়ি থেকে তো এটা অনেক দূর, প্রায় 4 ঘন্টার রাস্তা এটা বাইকে। ওর বাপ নেই, আর কেউ আমাদের সামনে সেরকম মানুষ কেউ নেই। আমি আপনাদের মা দেখার ছাড়া মতো আর কেউ নেই? কেউ নেই দেখার। আমি এই মা ছাড়া আর কেউ নেই দেখার। কে দেখবে? ঠিক আছে, কাঁদতে হবে না, ঠিক আছে, কাঁদতে হবে না। আমরা এই চলে যাচ্ছি, কি আর আসবো না এরম না, আমরা অবশ্যই আসবো, আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব, বুঝতে পারলেন? আর যার কেউ নেই তার তো উপরওয়ালা আছে, অবশ্যই আপনার সাহায্য হবেই। আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই বা কোনো বোন যদি আপনাদের সাহায্য করতে পারে, অবশ্যই করবে তারা। ভিডিও করার উদ্দেশ্য এটাই, কেউ যদি আপনাদের সাহায্য করে। আসছি, ভালো থাকবেন, বুঝলেন? আবার আসবো।